দেখেন আজকে 2টা লাইন দিতে হবে ওয়াইফাইয়ের। তো এই তারগুলো নিয়ে বেরোচ্ছি অলরেডি। কালকে একটা তার টানাতে আসছি, তো এইটা দিয়ে আরেকটা তার একটা লাইনের তার টানতে হবে। তো 2টা লাইন হবে আজকে, একটা হুজুরের লাইন আর একটা হচ্ছে, তো উনি ঢাকায় যাবে, ওনার ছেলে নাকি খুব জেদ করতেছে ওয়াইফাই লাইন নেওয়ার জন্য, টিভি দেখবে। তো ছোটো স্বল্পল যখন জেদ ধরে বাচ্চারা, তখন কিন্তু ভাই মানে না দিয়ে উপায় নেই। তো যাই হোক, ওইটা আগে দিতে হবে বাচ্চাটার, কারণ সে খুব জেদ ধরছে। তার আব্বা আবার লাইনটা দিয়ে ঢাকায় যাবে, যদি লাইন না নেওয়া হয় তাহলে ঢাকায় যাইতে দিচ্ছে না। তো লাইনটা হচ্ছেও না, ঢাকাও যেতে পারছে না, এই জন্য বারবার ফোন দিচ্ছে আমাকে। তো আমি খালি বলতেছি ভাই আসতেছি। তো এখন এইদিকে যে কাজগুলো পেন্ডিংয়ে ছিল সে কাজগুলো না করলেও তো ভাই মনে করেন যে যেতে পারছি না। মানে এই নেটটা কারো কম প্রয়োজন না, এই নেট হচ্ছে সবারই প্রয়োজনীয় একটা মৌলিক চাহিদার থেকেও এটা একটা বড় চাহিদা নেট। তো যারা একবার ইউজ করে তারা দ্বিতীয়বার এইটা ছাড়া মানে একবেলা ভাত না খায় থাকলেও চলবে, বাট নেট না ছাড়া চলবে না, এরকম একটা সিচুয়েশন দাঁড়াইছে এখনকার যুগে। তো যাই হোক, চলুন আপনার সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন। তো প্রথমত আপনার একটা রাউটার লাগবে, অনু লাগবে, সেটা আপনার নেওয়া লাগবে। সেটার দাম আপনার নিলেও সব মিলে 3 থেকে 3.5 হাজার টাকার মতো পড়বে যদি ভালো মানের নেন। নিম্নটা নিলে 2,000 টাকার মধ্যে দুটো মিলে অ্যাভারেজে খরচ পড়বে, এমনি নিম্ন যেটা নেবেন। হ্যাঁ, তারপর আপনি টিভি চালাবেন না ফোন চালাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বুঝছেন? ফোনও চালান যায়। হ্যাঁ, কুটি ভাই, লাইন না দাদা, কুটি বাড়িতে নাই। তো গাইস এই বাড়িতে লাইন হবে, তো এই রুমে লাইন হবে। আর এই যে পোল, তো রাস্তার এই পাশ আর ওই পাশ, তো এই দুই পাশ মিলে একটা লাইন হচ্ছে। তো কোনো তারই লাগতেছে না মনে করেন আর কি। তো এই যেখানে লাইনটা দিতে আসছি, তো এরকম লাইন হয় গাইস দিনে কিন্তু 10-15টা লাইন দেওয়া কোনো ব্যাপারই না। তো কেন বললাম, তো দেখেন এখানে কিন্তু মানে তার লাগে না বললেই চলে। তো এখানে 10-15 মিটারও তার লাগে নাই। তো রাস্তার অপোজিটেই পোল, তো এই পোল থেকে আর ওই রাস্তার ওই অপোজিটে যে বাড়ি, ওই বাড়িতে রুমের ভিতর সে লাইন হচ্ছে। তো আমি এখানে একটা টিজিও ছিল পয়েন্ট করা, তো এখানে ডিশের নোট ছিল। তো মূলত এই ডিশগুলো বাতিল হয়ে গেছে। তো কী জন্য বাতিল হয়ে গেছে তো আপনাদেরকে বললে অনেক বড় একটা স্টোরি, তো বললে অনেক সময় লাগবে। তো যাই হোক, শর্টকাটে কিছু বলি। তো এখানে আমাদের এলাকায় যে আমার অ্যাডমিনের অনেকগুলো ডিশের লাইন ছিল, বলা যায় 250 থেকে 300-র মতো ডিশের লাইন ছিল, নোট ছিল অনেকগুলো। তো এইখানে একটা ঘটনা ঘটে গেছে কি, যে আমার অ্যাডমিনের সাথে অনেক মানে আমি চাকরিতে জয়েন করার আগে, আজ থেকে প্রায় 3 থেকে 4 বছর আগে যখন শুরুতে তারা লাইনটা নিয়ে আসে, তখন ডিশের লাইনই নিয়ে আসে সর্বপ্রথম। তো নেট তো অনেক পরে আসছে। তো ওই নেট আসার পরে তো ওনারা বাদ হয়ে গেছে। তো নেট আসার আগে যখন ওনারা অ্যাডমিনের সাথে ছিল, তো ওই সময় আর কি ওনারা পার্টনারশিপে ছিল। তো আমার অ্যাডমিন যে তাই মনে করেন যে ওনাদের থেকে এই লাইনটা কিনে নিয়েছিল। তো ওনারা একেবারে এনার কাছে বেচে দিয়েছিল। তো ওনারা একটু মানে প্রভাবশালী আর কি, যাই হোক একটু গুন্ডা টাইপের। তো বিষয়টা হলো যে উনি লাইনটা যখন ছেড়ে দেয়, তখন আমার অ্যাডমিনের কাছে হয়তো এটা চুক্তি ছিল যে ওনার কাছে টাকা নিয়ে এটা সেল দিয়ে, যাই হোক ওইরকম একটা কিছু শুনেছি আমি। তো এখন দিয়ে এসে মনে করেন সে দাবি করতেছে যে এটা আমার লাইন, আমি শুরু থেকে আমি ছিলাম, তো এটা এখন আমার লাইন, আমি এখন এই পুরো এলাকাতে আমি লাইন দিব। তো আমার অ্যাডমিন কার্ড লাইন দিতে দিচ্ছে না। তো এখন সে এক পর্যায়ে আমার অ্যাডমিনের সাথে অনেক একটু মারামারি করছে। তো করার পরে আর কি মানে সে শেষ পর্যন্ত মানে সে ডিশেল মানে যে এরিয়াটা ছিল সেটা সে নিয়ে নিছে। তো নেওয়ার পরে আর কি আর আমরা ডিশের লাইন মানে রাখি নাই, তো অ্যাডমিন আর ডিশের লাইন রাখে নাই। তো তারপরে আর কি ডিশ বাতিল হয়ে যায়। তো গাইজ দেখেন, এই যে যাই হোক অনেক কথা, এটা অনেক কথা। তো আপনাদেরকে যেটুকু বললাম এইটুকুর মধ্যে বুঝে যান। তো যদি কমেন্ট করেন আমি ফুল ভিডিওটা একটা মানে আপনাদেরকে দিয়ে দেব। তো যাই হোক গাইস, এখানে আমি যে লাইনটা দিতে আসছি, বলছিলাম যে ওনার ছেলে নাই খুব জেদ করতেছে। তো ওনার ছেলের মানে এত খেলনাপাতি আমি দেখে পুরোই
অবাক হয়ে যায়, পুরো মাঝে মনে করেন যে খালি খেলনাপাতি দিয়ে ভরা। তো গাইস এখানে দেখেন ওনার আব্বা মানে তুলতেছে আর পেশাল পড়তেছে। তো গাইস এই সব মানে তাদের ক্ষেত্রে হয় যাদের এক বাপের এক বেটা, তো তাদের ক্ষেত্রে মানে এরকম হয় যে ভাই তারা সেই ছেলেটা যা আবদার করে মানে বাবা মা সেটা দিতে বাধ্য থাকে। তো গাইস অবশেষে দেখেন আমি কিন্তু লাইনটা ওকে করলাম। ওকে করার পর এখানে আমি লেজার পাই 24। তো 24-এর লেজার এটা একটা স্টেবল লেজার। তো যাই হোক গাইস ফাইনালি আমি এখন এটা একেবারে যা যা দেওয়া দরকার সেট আপ করা, তো সব কিছু ঠিকঠাকভাবে ক্যাবেল ম্যানেজমেন্ট করে নিই। তো এইখানে একটা ঘটনা হয়েছে গাইস, তো আমাকে ইউজারটা কিন্তু অনেকক্ষণ পরে প্রায় 1.5 ঘন্টা পরে আমাকে ইউজারটা দেয়। তো যাই হোক ওটা অনেক কাহিনী। যাই হোক এখন আমি রাউটারটা কীভাবে সেট আপ দিই কনফিগার এটা আপনারা দেখেন। তো রাউটারের পিছনে এরকম একটা পাসওয়ার্ড থাকবে, এটা আপনারা দেখে নেবেন। তো নিয়ে আপনার সেই রাউটারের নাম শো করবে, র্যান্ডমলি টিপি লিঙ্কের নাম শো করবে। সেইখানে গিয়ে আপনারা সেই পাসওয়ার্ডটি রাউটারের পিছনে যে পাসওয়ার্ডটি ওইটা বসিয়ে দিবেন, দেওয়ার পর কানেক্ট করে নেবেন। তো কিছুক্ষণ লোডিং হওয়ার পর কানেক্ট হয়ে যাবে। তো কানেক্টটি হয়ে যাওয়ার পর আপনি অবশ্যই ক্রোম ব্রাউজারে ওপেন করে ক্রোম ব্রাউজারে এখানে সার্চ দেবেন হচ্ছে 192.168.0.1। তো এটা দিতেও পারেন, আবার এটা দিয়ে অনেক সময় আসে না, আবার যদি না আসে সেক্ষেত্রে আপনি অবশ্যই দেবেন TP-Link-Wi-Fi.net। এটা দিলে কখনো মিস হবে না, আপনার আসবেই। তো দেখেন আমার কিন্তু সেটাই হয়েছে, এখানে কিন্তু আসে নাই। তো আমি এবার কি করি দেখেন, এবার কিন্তু TP-Link-Wi-Fi.net দিছি, এই দেখছেন আসছে। তো এখানে প্রথমত আপনাদেরকে নতুন একটা অ্যাডমিন পাসওয়ার্ড সেট করতে হবে, সেটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তো আমি আমার কমন পাসওয়ার্ডটি দিয়ে নিয়েছি। আমি যেহেতু একজন আইএসপি টেকনিশিয়ান, আমার অনেক জায়গায় গিয়ে এই সাপোর্টগুলো দিতে হয়, তখন পাসওয়ার্ড নিয়ে যেন কোনো প্যারা না খাইতে হয়, এই জন্য আর কি আমার যে কমন পাসওয়ার্ড এইটাও আমার ইউজারের প্রত্যেকটা ইউজারের ক্ষেত্রে এই অ্যাডমিন পাসওয়ার্ডটি সেট করা। তো তারপর নেক্সট করার পর এইখানে আপনারা নেক্সট করবেন, এইখানে দেখতে পাচ্ছেন 3টা পিও পপ। তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে ইউজার নাম আর ইউজার পাসওয়ার্ড চাইবে। তো আপনারা অবশ্যই এখানে আইএসপি থেকে যে ইউজার পাসওয়ার্ড আর ইউজার নাম দিবে এইটা হুবহু সেম, একটুও মিস্টেক করা যাবে না, সেম সেই ইউজার আর পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। একটু মিস হলে আপনি কিন্তু নেট পাবেন না, যদি একটু ফুল স্টপ দেয় বা একটু চিহ্ন যদি ব্যতিক্রম হয় তাহলে অমিল হলে আপনি আর নেট পাবেন না। তো অবশ্যই এইখানে আপনি গুরুত্বপূর্ণ মানে মনোযোগ দিয়ে আপনি অবশ্যই এখানে যা যা আইএসপির তথ্য সেটা বসিয়ে দিবেন। তো এইটা দিয়েও যদি আপনি সেভ দেন নেট পাবেন, আপনি পরবর্তী সময়ে আপনি এটার নাম বা পাসওয়ার্ড ওয়াইফাইয়ের নাম চেঞ্জ করতে পারবেন, কিন্তু আইএসপির যে ইউজার নাম আর ইউজার পাসওয়ার্ড এইটা আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ করলে নেট পাবেন না। চেঞ্জ করতে পারবেন কিন্তু বাট নেট পাবেন না। তো যাই হোক এরপর নেক্সট পরবর্তী স্টেপে এইখানে দেখতে পাচ্ছেন রাউটারে র্যান্ডমলি যে নাম মডেল সহ শো করবে, আপনারা অবশ্যই আপনাদের কাস্টমাইজ অনুযায়ী আপনারা নাম দিয়ে নেবেন। তো আমি যার ইউজার মানে যার রাউটার কনফিগার দিচ্ছি তার নাম হচ্ছে এখানে ফিরোজ, তো তার দেওয়া পাসওয়ার্ডটা আমি দিয়ে সেভ দিয়ে দিলাম। তো এরপর দেখেন কিছুক্ষণ লোড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রাউটারের নাম ছেড়ে দিয়েছে। এবার দেখেন আপনাদের কিছুক্ষণ লোড হওয়ার পর অবশ্যই এখানে আপনারা যে নামটি দিয়ে সেভ দিয়েছিলেন সেই নামটি শো করবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ফিরোজ নাম চলে আসছে। তো ফিরোজ নাম আসার পরে অবশ্যই আপনার পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নেবেন। তো আমি অলরেডি কানেক্ট করেছি, আমার একটু সময় লাগবে। কিছু কিছু TP-Link রাউটারের ক্ষেত্রে আগের যে ওল্ড ভার্সনগুলো এগুলোতে একটু লোড নেয়, সময় নেয় নেট আসতে। তো এখনকার যে আপডেট TP-Link-এর রাউটার এগুলোতে কিন্তু দেওয়ার সাথে সাথে চলে আসে গিগাবাইট রাউটারের ক্ষেত্রে। তো ফাইনালি নেট চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমার কাজ হচ্ছে আমি যে ইউজারের মানে লাইনটা সংযোগ দিলাম তার স্পিড আইস্পিড থেকে কত দিচ্ছে, সে কত আইস্পিড থেকে স্পিড পাচ্ছে সেটা আমি এখন তাকে বুঝাই দেব। তো এই জন্য চলে আসলাম আমি গুগল ফাইবারে। তো এইখানে আপনি স্পিড সেটাই পাবেন যেটা আপনার আইস্পিড থেকে স্পিড দেবে, আপনি সেই স্পিডটাই পাবেন। প্রপার স্পিডটা এখানে আপনার দেখাবে, একেবারে ডিটেইলে আপনাকে বুঝিয়ে দেবে যে এখানে আপনি কত স্পিড পাচ্ছেন, কত স্পিড দিচ্ছে আপনাকে আইএসপি। তো আপনি এই সাইটটাতে অবশ্যই চেক করবেন। তো স্পিড ফার্স্টে অনেকজনই, কিন্তু এটা একটা পপুলার সাইট, ওইটা কিন্তু সবাই একটা জনপ্রিয় সাইট হিসেবে হয়ে গেছে, ওটা সবাই চেক দেয়। কিন্তু এই গুগল ফাইবারে কিন্তু অনেকজনই কিন্তু এখন সেরকম জানে না। তো অবশ্যই আপনারা গুগল ফাইবার একটা গুগলের একটা
নিজস্ব ওয়েবসাইট, এটাতে আপনারা অবশ্যই চেক দিবেন। আপনি অবশ্যই প্রপার যে নেট সেটা দেখতে পারবেন আপনার আইএসপি আপনাকে কত নেট দিচ্ছে। তো যাই হোক গাইস, আপনারা এইভাবে কিন্তু ভিডিওটি দেখলে এইভাবে আমি যেভাবে দেখাই দিলাম সেম এইভাবে আপনারাও ট্রাই করবেন, অবশ্যই পারবেন। তো আবারও দেখাবেন নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।